স্বাগত জানাচ্ছি ভিন্ন স্বাদের অল্প স্বল্প গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন লাইফে। সাথে আছি আমি শারমিন চৌধুরী। জীবন বাঁচাতে সবার আগে এগিয়ে আসে জীবন, আর এই কাজে এগিয়ে আসছে স্বেচ্ছায় রক্তদানকারীরা। নিয়ম করে 90 দিন অন্তর অন্তর রক্ত দিচ্ছেন এমন মানুষের সংখ্যা নেহাইতি কম না। তবে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মাসুদ ইকবালের কথা না বললেই না। 30 বছর টানা রক্ত দিচ্ছেন তিনি। জন্মের 11 মাস পর থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত মহারেব। এরপর থেকে প্রতি মাসেই 1 ব্যাগ করে রক্ত দিতে হয় 6 বছর বয়সী এই শিশুকে। প্রথম কিছুদিন স্বজনরা রক্ত দিলেও পরে আর সাড়া মেলেনি তেমন। পরে খোঁজ পান স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের। অচেনা মানুষের প্রতি কৃতজ্ঞ মহারেবের বাবা। আমাদের প্রথমে বিভিন্ন আত্মীয় স্বজন বা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন সংগঠনগুলো আছে ব্লাড ডোনেট করা, তো ওই সংগঠনের মাধ্যমে হোক বা আমার আত্মীয় স্বজন পরিচিত যারা আছে এদের মাধ্যমে এদের ডোনারদেরকে নিয়ে অ্যারেঞ্জ করতে হয়। দেশের প্রায় প্রতিটি চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন মহারেবের মতো রোগীরা আসে রক্তের খোঁজে, আর এদের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখেন কিছু মহৎ হৃদয় মানুষ। এদেরই একজন চট্টগ্রামের মাসুদ ইকবাল। গত 30 বছর ধরে তিনি টানা রক্ত দিয়ে যাচ্ছেন রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকে। হাত চলে গেলে, একটা পা চলে গেলে বা দুইটা চোখ চলে গেলে তারাও চলতেছে, কিন্তু যখন ডাক্তার বলবেন আপনার রোগীর রক্ত লাগবে, তখন আপনি কি করবেন? রক্তের বিনিময়ে কি আর কিছু দিতে পারবেন? শুরুর দিকে কাছের মানুষরা রক্ত দেয়ায় নিরুৎসাহিত করেছেন মাসুদকে, কিন্তু তিনি জানতেন রক্ত দিলে বরং শরীরের উপকারী হয়, পাশাপাশি কিছু মানুষের জীবন তো বাঁচে। শরীরটা নষ্ট করবেন, কিন্তু এখন দেখলাম যে তার সম্পূর্ণ বিপরীত। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটা সময় ছিল যখন যুবকের মনে কাঁপন তুলতো রিনিঝিনি রিনিঝিনি শব্দ, কিন্তু চুরির সেই রিনিঝিনি শব্দ এখন কেমন জানি ভোঁতা হয়ে গেছে। শহরের যান্ত্রিক জীবনে কাচের চুরির জায়গা দখল করে নিয়েছে মেটাল আর প্লাস্টিক। তবে নতুন প্রজন্মের অনেকেই আবার আপন করে নিতে শুরু করেছে ঐতিহ্যবাহী রেশমি চুরিকে। রেশমি চুরির ইতিহাস প্রায় 100 বছর আগেকার। সেই সময়কার সম্ভ্রান্ত পরিবারের নারীর হাতে রেশমি চুরি থাকাটা ছিল অবধারিত। দীর্ঘ সময় কেটে গেলেও এখনো নারীরা সাজগোজ বলতেই সবার আগেই ভাবেন চুরির কথা। কেবল শাড়ি বা সালোয়ার কামিজই নয়, ফতুয়া বা টি শার্টের সাথে মানিয়ে রেশমি চুড়ি পরে যাচ্ছেন তরুণীরা। সব বয়সের নারীর হাতে চুড়ি মানিয়ে যায় বেশ দারুণভাবে। প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি খুব ভালো লাগে। এখানে কাঁচের চুড়িগুলোও পাওয়া যায়, দেখতেও সুন্দর লাগে পরলে। দামটা একটু খালারা বেশি চায়, আর একটু কম হলে ভালো হতো। কাঁচের চুড়িটা আমার কাছে খুব ভালো লাগে, এটা একটা ঐতিহ্য বাংলাদেশের, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। রেশমি চুড়ির পাশাপাশি আছে খাঁচ কাঁটা রঙিন কাচের চুড়ি। এগুলো একদিকে যেমন বলে বাংলা ঐতিহ্যের কথা, অন্যদিকে হাল ফ্যাশনেও যোগ করেছে ভিন্ন মাত্রা। ফুটপাতে হাঁটতে হাঁটতেই দেখা যাবে কাচের চুড়ি, রেশমি চুড়ির পসরা সাজিয়ে বসে আছেন বেদিনীরা। আরও দেখা যায় পরিবারের সবাই মিলে করছে চুড়ির এই ব্যবসা। মাস আসতেছে 2000, 2500, 3000 এরকম ইনকাম হবে। এখন টুকটাক বেচাইতেছে, কালকে বেচছি 1200 টাকা, আজকে বেচছি 600 টাকা। সঙ্গে এরকম একটা শাড়ি যদি মার্কেটে বেচাকিনি হয় তাহলে আমাদের চুরি চলে। শাড়ি কালার মেয়েরা চুরি নেই। ইন্ডিয়ান রেশমি চুড়ি, আর এগুলো হলো পাকিস্তানি হলো কাঁচকাটা চুড়ি, আর এটা হলো চুমকি চুড়ি। মানে ইন্ডিয়ান চুরির মধ্যেই মানে চুমকি দেওয়া, এটা হলো পাকিস্তানি। এই চুড়ি মনে করেন শাড়ির কালারে চুড়ি বিক্রি হয় ভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে টিএসসির মোড়, কলা ভবন, সরারদি উদ্যান, ছবির হাট, দোল চত্বরে বসে বাহারি চুরির বাজার। এছাড়াও ইডেন কলেজ, গ্রাহস্থ অর্থনীতি কলেজের সামনে, নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চকেও পাওয়া যায় রেশমি চুড়ি। বসুন্ধরা সিটি থেকে চান প্লাজা, মৌচাকেও আছে বাহারি এসব রেশমি চুড়ি। ডিজাইন ও মানের সাথে এইসব চুড়ির দাম কম বেশি হলেও 25 থেকে 100 টাকায় পাওয়া যাবে এক মুঠি চুড়ি। মুঠি প্রতি রেশমি চুড়ির দাম পড়বে 20 থেকে 30 টাকার মধ্যে। ভারতীয় রেশমি চুড়ি পাওয়া যাবে, দাম পড়বে 40 টাকায়।
ফোন ছাড়াও আরো অনেক কিছুই আছে যেগুলো দিন দিন হয়ে উঠছে স্মার্ট, আর সেই তালিকায় সবার উপরে আছে ক্যামেরা। চলুন দেখে আসি স্মার্ট প্রযুক্তির বাজারে দাপিয়ে বেড়াচ্ছে কোন ক্যামেরাগুলো। You want to share, then make a passcode so your friends can access your album. ছবি তোলা মাত্রই তা সবার মাঝে ছড়িয়ে দিতে এসেছে বেশ কিছু স্মার্ট ক্যামেরা। সাধারণ পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরার সাথে ইন্টারনেট আর কয়েকটি অ্যাপস জুড়ে দিলে হয়ে যায় স্মার্ট ক্যামেরা। আর ফোনের মতো এই ক্যামেরার বাজারটাও দখল করে রেখেছে স্যামসাং। দেশের বাজারে কিছুদিন আগে এসেছে এই প্রতিষ্ঠানের গ্যালাক্সি ব্র্যান্ডের স্মার্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েডের জেলিবিন অপারেটিং সিস্টেমে চলে এটি। আছে 4.8 ইঞ্চ এইচডি সুপার ক্লিয়ার এলসিডি ডিসপ্লে। গেমিং, ব্রাউজিং ও এইচডি ভিডিও দেখা যাবে পরিষ্কার। এতে আছে 16.3 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 21x সুপার অপটিক্যাল জুম ক্যামেরা। ছবি ও ভিডিও এডিট করার জন্য আছে নানান ফিচার। ওয়াইফাই, 3G ও 4G নেটওয়ার্ক সমর্থন করবে এটি। এর দাম 33,000 টাকা। স্যামসাং এর আরো কিছু স্মার্ট ক্যামেরা পাওয়া যাচ্ছে বাজারে। এর মধ্যে আছে WB200F, WB30F, DV150F ও ST150F। সবকটাতেই আছে ওয়াইফাই সুবিধা, ফলে ছবি তোলার পরপরই আপলোড করা যাবে ফেসবুক বা টুইটারে। এর মধ্যে WB200F ক্যামেরায় আছে 18x অপটিক্যাল জুম ও 14.2 মেগাপিক্সেল ক্যামেরা। আছে 24 মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সাদা, কালো ও লাল রঙে পাওয়া যাচ্ছে এটি। এর দাম 21,000 টাকা। WB30F এ আছে 10x অপটিক্যাল জুম ও 16.2 মেগাপিক্সেল ক্যামেরা। 17,500 টাকায় কেনা যাবে এটি। DV150F মডেলের ক্যামেরাটির সামনে আছে ছোট্ট একটি ডিসপ্লে। এর ক্যামেরা 5x অপটিক্যাল জুম ও রেজোলিউশন 16.2 মেগাপিক্সেল। এর দাম 13,000 টাকা। অপেক্ষাকৃত কম দামে কেনা যাবে ST150F ক্যামেরাটি। রেজোলিউশন 16.2 মেগাপিক্সেল, ধূসর, গোলাপি ও কালো রঙে পাওয়া যাবে এটি। এটি কিনতে গুনতে হবে 11,500 টাকা। এই ক্যামেরাগুলোর সাথে সহজেই একটি স্মার্টফোনের সংযোগ ঘটানো যাবে, তবে ওই স্মার্টফোনটিকে হতে হবে 1 গিগাহার্জ প্রসেসর ও অ্যান্ড্রয়েড চালিত। এরপর ফোনটিতে স্যামসাং স্মার্ট ক্যামেরা নামের একটি অ্যাপ ইনস্টল করলেই উপভোগ করা যাবে আরও কিছু স্মার্ট ফিচার। একটা বিরতি নিতে হচ্ছে, এবার ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আমি শারমিন চৌধুরী। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি লাইভে। একসময় বাংলার আনাচে কানাচে নানা রকম স্ট্যান্ড বাজি দেখিয়ে সবার গায়ে লোম খাড়া করে দিত একদল স্ট্যান্ডম্যান। বিশেষ করে মোটর সাইকেলের দুর্ধর্ষ সব খেলা দেখাতো স্ট্যান্ডম্যানরা। কালক্রমে এসব খেলা দেখানোর মতো পারদর্শী লোকের সংখ্যা একেবারেই কমে গেছে, তবে একেবারে হারিয়ে যায়নি। এখনো মোটরসাইকেলের ভয়ঙ্কর খেলা দেখিয়ে সবার চোখ কপালে তুলে দিচ্ছেন বগুড়ার দুঃসাহসী যুবক শরীফুর রহমান। ময়মনসিংহের নজরুল মেলায় প্রদর্শনীতে আসে বগুড়া জেলার শেরপুর উপজেলার চরসিংড়া গ্রামের শরীফুর রহমান। ছোটবেলার ডানপিঠে স্বভাবের কারণে যাবতীয় ঝুঁকিয়ে চেপেছে মোটরসাইকেলের সিটে। উৎসাহ পেয়েছেন চাচার কাছ থেকে। চাচা নিজেও দেখাতেন মোটরসাইকেলের বিপজ্জনক এই খেলা। নামে মৃত্যুকূপ হলেও এটাকে সার্কাসই বলেন শরীফুর। মোটরসাইকেল চালাতে চালাতে দেখাতে থাকেন নানা কসরত। খেলাটা রিস্ক, মৃত্যুকূপ নামে যে কোনো সময় আমাদের কোনো দুর্ঘটনা হতে পারে, কিন্তু আমাদের এখন আমরা এটা পেশা হিসেবে নিয়েছি। তার খেলা দেখে পুলকিত হতে ভিড় জমান অনেকেই, তবে বরাবরই এসব খেলা থেকে দূরে থাকতে বলা হয় দুর্বল চিত্তের মানুষদের। যে খেলে সে খুব রিস্ক নিয়ে খেলে, এটা খুব মজা খেলা। আমি 5 বছর যাবত এখানে আসতেছি, প্রতি বছর এটা দেখে থাকি। পূর্বপুরুষের কাছ থেকে শুধু খেলাই শিখেননি তিনি, বংশগতির মতো ভয়ঙ্কর এই অ্যাডভেঞ্চারটি যেন তার নেশাও হয়ে গেছে। প্রযুক্তির দুয়ারে প্রতিদিনই কড়া নাড়ছে নতুন কোনো না কোনো অতিথি। নতুন প্রযুক্তি এক নিমেষেই ছাড়িয়ে যাচ্ছে পুরনোকে, আর অচিরেই সেই নতুনের তালিকায় যোগ হতে যাচ্ছে চিন্তা প্রযুক্তি। প্রথমে শুনতে অদ্ভুত লাগলেও প্রযুক্তিবিদদের যাবতীয় চিন্তা এখন চিন্তা শক্তিকে ঘিরেই। কোনো ধরনের ইশারা বা স্পর্শ ছাড়া শুধু চিন্তা করে চালানো যায় এমন সব যন্ত্রপাতি বানাচ্ছেন তারা। কদিন আগেই মজার এক খেলনা তৈরি করলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিনেসোটার বিজ্ঞানীরা।
কোনো হুইল ঘোরাতে বা বাটন চাপতে হবে না। চিন্তা করেই চালানো যাচ্ছে হেলিকপ্টারটি। মাথায় বিচিত্র এক ক্যাপ পরে নিলেই হলো। এরপর শুধু গভীর মনোযোগে ভাবতে হবে হেলিকপ্টারটি কোন দিকে যাবে, আর তাতেই মোড় ঘোরাবে উড়ন্ত যানটি। মানুষের মাথার চিন্তাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করার কাজটি করে একগাদা সেন্সর, যার আরেক নাম ইলেকট্রোড। চিন্তার ফলে মস্তিষ্কের ভেতর তৈরি হওয়া তরঙ্গ শনাক্ত করতে সেটাকে আরেকটা সংকেতে রূপান্তর করে এই ইলেকট্রোড। খেলনা হেলিকপ্টারটি ঘোরাতে গবেষকদের বানাতে হয়েছে 65টি ইলেকট্রোড যুক্ত একটি ক্যাপ। কিন্তু হেলিকপ্টারকে মনে মনে ভেবে ডান বাম বোঝানো চারটিখানি কথা নয়। কাজটা সহজ করার জন্য হাতের মুঠোকে ব্যবহার করেছে বিজ্ঞানীরা। ডান হাত মুঠো করে তারা সংকেত দিচ্ছে বাম পাশে যাওয়ার। একইভাবে বাম হাতে মুঠো পাকাতেই হেলিকপ্টার ছুটে যাচ্ছে ডান পাশে, কারণ মানুষের শরীরের ডান পাশ নিয়ন্ত্রণ করতে ব্যস্ত থাকতে হয় মস্তিষ্কের বাম দিককেই। অন্যদিকে মন নিয়ন্ত্রিত রোবট তৈরি করে হইচই ফেলে দিয়েছেন জাপান ও ফ্রান্সের একদল বিজ্ঞানী। দেখে মনে হবে বইয়ের পাতা থেকে সায়েন্স ফিকশন চলে এসেছে বাস্তবে। রোবটটিকে চালাতে একনিষ্ঠভাবে ভাবতে হবে যে কোনো একটি নির্দেশ, আর সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে রোবট। রোবটের চোখে লাগানো ক্যামেরায় তার সামনের বস্তুগুলোকে দেখতে পাবে ব্যবহারকারী। এর মধ্যে ডান বা বাম পাশের বস্তুটির ছবির প্রতি মনোযোগ দিতেই সেটা শনাক্ত করবে রোবট। আর এই শনাক্ত করার কাজে মস্তিষ্কের ভেতর রক্ত সরবরাহের গতিও মেপে দেখা হবে। এদিকে আই সেন্সর যুক্ত স্মার্টফোন গ্যালাক্সি S4 দিয়ে তাক লাগানো স্যামসাং এবার উঠে পড়ে লেগেছে চিন্তা সেন্সর নিয়ে। মনে মনে ভাবলেই কাজ হবে এমন এক ট্যাবলেট পিসি নিয়ে গবেষণা চলছে স্যামসাং এর কারখানায়। আর তা সম্ভব হলে শিগগিরই নতুন এক বিপ্লব ঘটাবে স্মার্টফোনের জগতে। মনে মনে ভাবতেই কল চলে যাবে প্রিয়জনের সেলফোনে। ফরাসিরা বরাবরই ভোজন রসিক। ফরাসিদের বিশেষ খাবার ক্রেপো এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে। আমাদের নিয়মিত আয়োজন খানাপিনা, এবার যাব রাজধানীর গুলশান 2-এর ক্রেপোলে ক্যাফেতে। ফরাসি ক্রেপো এক ধরনের পিঠে, আর লে মানে দুধ। শব্দ দুটি দাঁড়ায় ক্র্যাপোলে। প্রথমবারের মতো বাংলাদেশে ফরাসি ক্র্যাপোলের স্বাদ এনে দিয়েছে ক্র্যাপোলের শতাধিকারী শাফকাত রহমান। ফার্স্ট যারা নাকি ফ্রোজেন ইয়োগার্ট ইন্ট্রোডিউস করে থাকে, অ্যান্ড যেহেতু ওটা মিল্ক দিয়েই তৈরি করা, তো সেক্ষেত্রে ক্রেপ উইথ মিল্ক, অ্যান্ড আমরা উই স্পেশালাইজ অন ক্রেপস। ফরাসি খাবারের স্বাদের সাথে একান্ত কিছু সময় কাটাতে শাফকাত আর তার বন্ধুরা মিলে শুরু করেন ভিন্ন ধাঁচের এই ক্যাফে। 2012-র 15 সেপ্টেম্বর যাত্রা শুরু করে ক্র্যাপোলে। মোর দেন 20 ক্রেপস আছে আর কি, অ্যান্ড আমরা প্রথমে ইন্ট্রোডিউস করেছি ক্রেপস। তো এখানে সুইট ক্রেপ আছে এবং আপনার সেভারি আছে, আমাদের নাসি গোরেং আছে, এখানে আমাদের বাফালো উইংস আছে, লিঙ্গুইনি আছে, অনেক ধরনের আইটেমস আছে আর কি। ক্যাফের ইন্টেরিয়র ডিজাইনে ফরাসি আবহাওয়া ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। ক্র্যাপোলের ডিজাইনের কাজ করেছেন শাফকাত নিজেই। এই ধরনের ইন্টেরিয়র আর্ট ডেকো বলা হয় আর কি, রেট্রো বলা হয়। সো মেইনলি আর্ট ডেকো। তো সেই ক্ষেত্রে আমরা থিমটা বের করলাম যে আমরা অলিভ অ্যান্ড ওয়ালনাট কালারের ভিতরে কিছু করতে চাই, অ্যান্ড বিভিন্ন জায়গায় আমরা একটু কালার বার্স্টও চাই। যেরকম ওই কর্নারটাতে ইটস পুরো অরেঞ্জ অ্যান্ড একটা ব্রাইট কালারফুল মানে অরেঞ্জ। সো এটা একটা কালার বার্স্ট দিচ্ছে একটা কর্নারে। ম্যাক্সিমাম পজিশন এখানে যেটা দেখা যায় ইটস ডলের ভিতরে আর কি। তো মাঝখানে এখানে আবার একটু কালার্স আছে। সো এটাই আর কি, মোরলেস অনেক শিক অ্যান্ড ভেরি রেট্রো। খাবারের তালিকায় ক্যাফের বিশেষ মেনু এর নামের সাথেই যায়। হালকা ঝাল আর মিষ্টি দুই স্বাদেই পাওয়া যায় ক্র্যাপোলেতে। ভেজি ডিলাইট, চিকেন ডিলাইট, গ্রিল চিকেন পেস্তো, অস্কার, মাশরুম অ্যান্ড সুইস চিজ, রোস্ট বিফ এবং মিলানো হলো ঝাল ক্রেপো। মিষ্টি স্বাদের মধ্যে আছে বানানা স্প্লিট, স্ট্রবেরি ক্রেপ, পেরিস ক্রেপ, চেরি ব্লিঞ্চ, ফ্রুট মিল্বা, ডার্ক চকোলেট। দাম পড়বে 450 থেকে 1100 টাকার মধ্যে। এছাড়াও আছে মজাদার ডেজার্ট, প্রফিটারোলি, এক্লিয়ার, লেমন টার্ট, ব্রাউনি, ব্রাউনিস উইথ আইসক্রিম, পিনাট বাটার কাপকেক, রেড ভেলভেট কাপকেক, পেস্ট্রি মাফিন। এগুলোর দাম 100 থেকে 225 টাকা। ক্র্যাপোলে প্রত্যেক শেফ বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, তাদেরও আছে নিজস্ব কিছু রেসিপি। মজাদার ফরাসি খাবারের স্বাদ নিতে এখানে আসেন অনেকেই। দিনের বেলাতেও হালকা আলোয় একান্ত কিছু সময় কাটাতে পারেন বন্ধু আর পরিবারের সাথে।
এবারে বিদায়ের পালা, তবে যাবার আগে একটি বিশেষ ঘোষণা। আপনার আশেপাশে বিচিত্র বা মজার কোনো বিষয় অথবা বিচিত্র শখের কোনো মানুষের সন্ধান পেলে ঝটপট সেটা জানিয়ে দিন আমাদেরকে। লাইফের টিম সোজা পৌঁছে যাবে তার কাছে। আমাদের কাছে লিখুন এই ঠিকানায়, প্রযোজক লাইফ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা ইমেইল করুন live@independent24.tv এই ঠিকানায়। আজকের লাইভ এতটুকুই, ফিরবো আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 7:30টায়। ততক্ষণ থাকুন ইন্ডিপেন্ডেন্টের সাথে।